ফসলে চরম দুশ্চিন্তায় কৃষকরা। বাদাম, ধান, সবজি সহ মাঠের ফসল খেয়ে ও মারিয়ে নষ্ট করল হাতির দল। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হুড়হুড়িয়া, কামারখালী, গড়গড়ি সহ একাধিক এলাকার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকদের দাবি, গতকাল রাতের বেলা বাঁকুড়ার দিক থেকে গড়বেতা হয়ে চন্দ্রকোনার হুড়হুড়িয়া ও কামারখালী জঙ্গলে প্রবেশ করেছে প্রায় ৪০ থেকে ৫০টি একটি হাতির দল। আর সেই হাতি আসার সময় একাধিক কৃষকের বাদাম, ধান, তিল চাষে ব্যাপক পরিমাণে ক্ষতি করেছে। ফলে দুশ্চিন্তায় রয়েছে ওই সমস্ত এলাকার কৃষকেরা। কৃষকদের দাবি, হাতির পাল তাদের এলাকার জঙ্গলেই রয়েছে। বিকেলের দিকে আবার হাতি মাঠে নেমে আবার ক্ষতি করবে। এলাকার কৃষকরা চাইছে হাতিকে বন দপ্তর অন্যত্র নিয়ে যাক। শীতের মরশুমে চন্দ্রকোনার এই সমস্ত জঙ্গলে হাতির আনাগোনা থাকে। এলাকাবাসীর কথায় এই সময়ে হাতি আগে কখনো আসেনি। রাতে হঠাৎ এলাকায় হাতির পাল ঢুকে পাড়ায় হুলস্থুল পড়ে যায় পুরো এলাকা জুড়ে। এই সময় গ্রামে গ্রামে গাজন চলছে। গ্রামের রাতে মানুষের যাতায়াত এখন জঙ্গল লাগোয়া রাস্তা দিয়ে, যার জেরে যে কোনো সময় যে কোনো রকমের প্রাণহানির মতো ঘটনা ঘটে যেতে পারে। বন দপ্তর দ্রুত হাতির পালকে অন্যত্র সরানোর ব্যবস্থা করুক। যে এলাকা দিয়ে হাতির পাল গিয়েছে সেই সমস্ত এলাকার ফসল মারিয়ে নষ্ট করেছে। সকালে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনাজুর মোল্লা। চাষের ক্ষয়ক্ষতির বিষয়টি তিনিও স্বীকার করেন এবং বন দপ্তরে লিখিত আবেদন করে কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন বলে কৃষকদের আশ্বস্ত করেন। পাশাপাশি হাতির পালকে এলাকা থেকে যাতে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য বন দপ্তরের সাথে কথা বলবেন বলে জানান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। হাতি এসেছিল বলতে অনেকেই হাতি এসেছিল এক পাল, এবার আমাদেরই বেশি ক্ষতি করেছে। আমরা তো গরিব মানুষ, ভাগ চাষি, এইটুকুনি ধান ছিল, ভালোই মেরেছে। একবারে ধানকে এমন মেরেছে জট সমেত কাদায় ঢুকিয়ে দিয়েছে, ধানের আশা কোনো নাই। আর এবারে ধরো গরিব মানুষ, লোকের জমি চাষ করি, তাকেও মালিককেও দিতে হবে। এবারে কি করে কি হবে সেটাই। কখন এসেছিল হাতি? হাতি কালকে এসেছিল প্রায় 10টা রাত্রেবেলা। হ্যাঁ, 10:30টার দিকে এসেছিল। এর রসকুন্ডিয়া ভোগতা সব ছিল রাত্রেবেলায়। রাস্তা ধরে এসছে তো পেরোতে পারেনি, তো প্রচুর হাতি, হাতির কোনো শেষ নেই। হাতি ৩-৪ ভাগ হয়ে হঠাৎই হাতির পাল রাতে বেলা ঢুকলো। হঠাৎই হাতির পালটা এসেছে, এবারে চারদিকে হাতিতে ছড়িয়ে গেছে। কতগুলো ছিল তাও? তাও ঢের ছিল, ধরো 80-90টা হাতি ছিল। আচ্ছা, আপনার তাহলে ধানের ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, ধানের ক্ষতি হয়েছে, আরো পাশাপাশি চাষিদের হয়েছে, কারো বাদাম মেরেছে, কারো ধান মেরেছে। ক্ষতিটা আমারই বেশি হয়েছে। বন দপ্তরে কি এসেছিল? বন দপ্তরে কেউ আসেনি। কেউ আসেনি। কি চাইছেন আপনি? আমি কি চাইছি বলতে, এবারে গরিব মানুষের ক্ষতি পূরণ হোক, বীরবাবু হাতি গোছ করে নিয়ে যাক। হাতি কি এখন জঙ্গলে আছে? হ্যাঁ, হাতি জঙ্গলে আছে। এটা কোন জঙ্গল? এটা হুড়হুড়িয়া জঙ্গল। আপনার নাম? আমার নাম মালা দাস। দেখুন, আমরা অনেক সময় দেখেছি হাতি আসে আলুর টাইমে। এই যে অকাল একটা হাতি মানে এমনভাবে ক্ষতি করেছে, একদম মানে আমার ভগবন্তপুর জিপির মধ্যে প্রায় 10টা-11টা আপনার মৌজো। ধরুন মহেশপুর হয়ে ওই চমকাতলা হয়ে হাতিগুলো এসেছিলো। মহেশপুর, মোড়কাটা, খানডাঙ্গা, আপনার গড়গড়ি, হুড়হুড়িয়া, কামারখালী, রসিহারি, প্রায় 50 থেকে 60টা হাতি মানে এমনভাবে ক্ষতিটা করেছে। ঠিক চাষিদের এই টাইমে বিভিন্ন মাঠে বাদাম, ধান, কচু মানে মানে হাতি এমন ক্ষতি করে, যেমন সেই যেভাবে যুদ্ধ শুরু হয়ে যায়, ঠিক 50-60টা হাতি সেইভাবে মানে এলাকাটাকে তছনছ করে দিয়েছে। তো আমরা সেটা চাষিরা বিক্ষোভ করছে। আমি সকালে গিয়েছিলাম পরিদর্শনে, তো আমরা সেটা জানাচ্ছি আমাদের বিডিও সাহেবকে এবং বন দপ্তরকে, যে চাষিরা যেমন তাদের ন্যায্য মূল্য ক্ষতিপূরণ পায়।